শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। দেশ বিদেশ থেকে বিভিন্ন পুণ্যার্থী এবং দেশের সনাতনীরা এখন অপেক্ষায় যে গঙ্গাসাগরে পুণ্য স্নান তারা করতে পারবেন, কারণ রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্য স্নান, আর তার জন্য তারা অপেক্ষমান। কিন্তু এখানেই প্রশ্ন, যেখানে বলা হয় সব পুণ্য বারবার, গঙ্গাসাগর একবার, সেখানে ন্যূনতম ব্যবস্থাটুকু পর্যন্ত করেনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি চলছে এই মুহূর্তে, কি পরিস্থিতি, আদতে কি কোনো সত্যি মানুষের জন্য থাকার মতো, তাদের জীবনযাত্রা চালানোর মতো একটা মিনিমাম জায়গা কি তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি বরুণ। এই মুহূর্তে আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু হয়ে যাবে পুণ্য স্নান। শেষ মুহূর্তে কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? বিকাল থেকে গঙ্গাসাগর একেবারে মিনি ভারতবর্ষের রূপ নিয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছে। সরকারি যে সমস্ত কুটির ছিল, হোগলার যে সমস্ত ঘর ছিল, সেখানে তিল ধরাবার জায়গা নেই। এখানে যে আমি ভিডিও জার্নালিস্টকে বলবো, এই যে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরের সামনে বাইরে থেকে আসা যে ধরনের পুণ্যার্থীরা, তারা কি অবস্থায় আছে। এবারে তারা যে এখানে যে এই খোলা আকাশের নিচে শুয়ে আছে, এখানেই প্রশ্ন। স্থানীয় মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। দাদা, এই যে মানুষগুলো এখানে, যারা এখানে এই যে শুয়ে আছে, প্রথমত এখানে একটা সেট করা দরকার ছিল। দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই গঙ্গাসাগরে পূর্ণ অর্জনের জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এইখানে এইভাবে মানুষগুলোকে পড়ে থাকতে হয় রাত্রি সারা রাত এই ঠান্ডায়, শুধুমাত্র পূর্ণ অর্জন করার জন্য। পরের দিন সকালে তারা স্নান করে তারা তাদের গন্তব্যে বাড়িতে ফিরে যাবে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এইরকম মেলা বিভিন্ন সময় হয়েছে। গত বছরে আমরা দেখেছি প্রয়াগরাজে যে কুম্ভ মেলা, সেখানে তার ব্যবস্থা, আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখছি আমাদেরই নিজেদেরই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে যে এই মানুষগুলো এইভাবে পড়ে আছে সারা রাত ধরে। তারা এই ঠান্ডাতে এই কষ্টে পড়ে থাকবে, তারপরে তারা পরের দিন পুণ্য স্নান করার। এখানে তো ব্যানারে তো অনেক চলে যাচ্ছে, এখানে একটা তো সেট করে দিতে। তারা পুণ্য স্নানের অপেক্ষা করছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার হোর্ডিংই সর্বস্ব। আদতে মানুষের পরিষেবা কার্যত শূন্য। ধন্যবাদ বরুণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।